ওকে স্টুডেন্টস, আজ আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর লেসন 10 গদ্যের নাম হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানা। এই দ্য প্রাইস অফ ব্যানানা গল্পে কি দেওয়া আছে এবং কেমন করে খুব সুন্দর করে বাংলা মানে করা যায় এবং কিভাবে এই গল্পটাকে উপলব্ধি করা যায়, আজ আমরা সেগুলো সবিস্তারে দেখব এবং কেমন করে খুব সহজ সরলভাবে এই মানেগুলো করা যায় সেটা আমরা এখানে দেখতে পাবো। খুব সুন্দর একটা গল্প, আনন্দদায়ক মজাদার একটা গল্প। চলো শুরু করা যাক। ক্লাস 9-এর লেসন 10 গদ্যের নাম দ্য প্রাইস অফ ব্যানানাস। চলো দেখা যাক কি দেওয়া আছে। ওকে, তাহলে চল শুরু করা যাক। ক্লাস 9-এর লেসন 10 গদ্যের নাম দ্য প্রাইস অফ ব্যানানাস। দ্য প্রাইস অফ ব্যানানাস, লেখক হচ্ছেন মুল্ক রাজ আনান। খুব সুন্দর একটা গল্প, খুব খুব ভালো লাগে পড়তে। দেখো, চলো শুরু করা যাক গদ্যে কি লেখা আছে। চলো তাহলে শুরু করা যাক বাংলা মানে। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি ছিলাম আমার রাস্তায়। ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনউ, অর্থাৎ ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনউ যাওয়ার রাস্তায়। অর্থাৎ আমি ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনউ যে যাচ্ছিলাম, এই ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনউ যাওয়ার রাস্তায় আমি ছিলাম। আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম। অ্যাট দ্য স্টেশন, স্টেশনে, অর্থাৎ আমি কোন স্টেশনে পৌঁছেছিলাম? এই ফাইজাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম। হাফ এন আওয়ার ইন অ্যাডভান্স, কি বলছে? হাফ এন আওয়ার ইন অ্যাডভান্স, অর্থাৎ আধ ঘন্টা পূর্বেই। কোন আধ ঘন্টা পূর্বে? কিসের আধ ঘন্টা পূর্বে? অফ দ্য টাইম ফর দ্য ট্রেন ডিপারচার, অর্থাৎ ট্রেনটা ছাড়ার আধ যে সময়, সেই সময়ের আধ ঘন্টা পূর্বে। লাইনটা যদি আমরা আরেকবার বলি, কি বলছে? আই হ্যাড অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম বা আমি হাজির হয়েছিলাম। অ্যাট দ্য স্টেশন, কোথায়? স্টেশনে আমি হাজির হয়েছিলাম। হাফ এন আওয়ার ইন অ্যাডভান্স, অর্থাৎ আধ ঘন্টা পূর্বেই বা আগেই। অফ দ্য টাইম ফর দ্য ট্রেন ডিপারচার, অর্থাৎ ট্রেনটা ছেড়ে যাওয়ার আধ ঘন্টা পূর্বেই আমি স্টেশনে হাজির হয়েছিলাম। পরবর্তীতে বলছি আই স্যাট, আমি বসেছিলাম। অন এ বেঞ্চ, একটা বেঞ্চে। কি বলছে? আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং, লক্ষ্য করছিলাম, অর্থাৎ সেই একটা বেঞ্চে বসে আমি লক্ষ্য করছিলাম সেই ফাইজাবাদ রেলওয়ে স্টেশনে। দ্য মাঙ্কিস ফ্রলিকিং অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, কি বলছি? দ্য মাঙ্কিস, বাঁদরদেরকে, মানে ওই কি বলছে? আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং, লক্ষ্য করছিলাম। তার মানে আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। আমি যে বেঞ্চে বসেছিলাম সেই বেঞ্চে বসে বসে আমি কি করছিলাম? ওয়াচিং, লক্ষ্য করছিলাম। কি লক্ষ্য করছিলাম? দ্য মাঙ্কিস, সেই বাঁদরগুলোকে লক্ষ্য করছিলাম। কেমন করে? ফ্রলিকিং অন দ্য ট্রিজ, এই যে ফ্রলিকিং মিনস হচ্ছে আনন্দের সঙ্গে খেলা করা, অর্থাৎ সেই বাঁদরগুলো যে আনন্দের সঙ্গে যে খেলা করছিল সেটা আমি লক্ষ্য করছিলাম। অন দ্য ট্রিজ, কোথায় খেলা করছিল? অন দ্য ট্রিজ, গাছে। অ্যান্ড, এবং অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, এবং খোলা প্ল্যাটফর্মের মধ্যে। তাহলে কি বলছে? লাইনটা যদি আমরা আরেকবার বলি, আই স্যাট অন এ বেঞ্চ, আমি একটা বেঞ্চে বসেছিলাম। ওয়াচিং, সেই বেঞ্চে বসে আমি লক্ষ্য করছিলাম। কি লক্ষ্য করছিলাম? দ্য মাঙ্কিস, সেই বাঁদরগুলোকে লক্ষ্য করছিলাম। কোন বাঁদরগুলোকে? ফ্রলিকিং, যারা আনন্দের সঙ্গে খেলা করছিল সেই বাঁদরগুলোকে আমি লক্ষ্য করছিলাম বা দেখছিলাম। কোথায় বাঁদরগুলো খেলা করছিল? অন দ্য ট্রিজ অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, সেই গাছের ওপরে এবং খোলা প্ল্যাটফর্মে। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, এই যে ডিসেন্ডেড মানে লেখা আছে, ডিসেন্ডেড মানে হচ্ছে নেমে আসা, অর্থাৎ দ্য মাঙ্কিস ডিসেন্ডেড, বাঁদরগুলো নেমে এসেছিল। নাও অ্যান্ড দেন, যখন তখন, বাঁদরগুলো যখন তখন নিচে নেমে আসছিল, অর্থাৎ সে যে গাছের ওপরে ছিল এবং প্ল্যাটফর্মে যে ছিল সেখান থেকে সেই বাঁদরগুলো মাঝে মধ্যে নেমে আসছিল। কেন নেমে আসছিল? টু কালেক্ট, সংগ্রহ করতে। তোমরা এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে গো মানে যাওয়া, টু গো মানে যেতে, কাম মানে আসা,
টু কাম মানে আসতে, সি মানে দেখা, টু সি মানে দেখতে। এই সেই রকম ভাবে কালেক্ট মানে সংগ্রহ করা, টু কালেক্ট মানে সংগ্রহ করতে। কি সংগ্রহ করতে? হাফ শাকড ম্যাঙ্গো স্টোনস, অর্থাৎ অর্ধচষা আমের আঁটি। অর্থাৎ মানুষজন যে আমের আঁটি খেয়ে, অর্ধেকটা খেয়ে যে ফেলে দিয়েছে সেই আমের আঁটিটার জন্য। অ্যান্ড এবং দ্য রিমাইন্ডার্স অফ দ্য ফুড, এবং সেই উচ্ছিষ্ট খাবার বা খাবারের উচ্ছিষ্টটা ফ্রম দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে। লাইনটা একটু বড় আছে, চলো লাইনটা আমি আরেকবার বলছি। দ্য মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন, অর্থাৎ বাঁদরগুলো যখন তখন নেমে আসছিল টু কালেক্ট, সংগ্রহ করতে। বাঁদরগুলো সে যে নিম গাছ এবং প্ল্যাটফর্মে যে ছিল বা খেলা করছিল, সেখান থেকে তারা মাঝে মধ্যে নেমে আসছিল। কেন নেমে আসছিল? টু কালেক্ট হাফ শার্ট ম্যাঙ্গো স্টোনস, সে অর্ধচষা আমের আঁটি সংগ্রহ করার জন্য। শুধু কি অর্ধচষা আমের আঁটি সংগ্রহ করতে? না না না। অ্যান্ড এবং দ্য রিমাইন্ডার্স অফ ফুড, সে উচ্ছিষ্ট খাবারের উচ্ছিষ্টগুলো ফ্রম দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্ম থেকে উচ্ছিষ্ট খাবার, যে খাবারগুলো মানুষজন বা যাত্রীগণ যে খাবারটা উচ্ছিষ্ট খাবার যে ফেলে দিয়ে প্ল্যাটফর্মে, সেই খাবারগুলো সংগ্রহ করার জন্য সে বাঁদরগুলো উপর থেকে নিচে নেমে আসছিল। দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ, অপেক্ষাকৃত ছোট বাঁদর, তোমরা এখানে ছোট বাঁদর বললেও পারো। কি লেখা আছে? দ্য ইয়ঙ্গার মাঙ্কিজ, তোমরা জানো ইয়ং মানে ছোট, ইয়ঙ্গার মানে অপেক্ষাকৃত বেশি ছোট। তো ওই জন্য বলছি দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, ছোট বাঁদরেরা সেট বসেছিল অন দ্য বউস অফ নিম অ্যান্ড ট্যামারাইট ট্রিস। এই যে বাউস, বাউস মানে হচ্ছে ডালপালা, যাকে যার সেম মিনিং হচ্ছে ব্রাঞ্চেস, অর্থাৎ একটা গাছের যে ডালপালা। কি বলছে? দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, ছোট বাঁদরেরা সেট বসেছিল অন দ্য বউস, শাখা প্রশাখায় অফ নিম, কোন শাখা প্রশাখায়? অফ নিম, অর্থাৎ নিম গাছের শাখা প্রশাখায়। অ্যান্ড ট্যামারাইন ট্রিজ, ট্যামারাইন মিনস হচ্ছে তেঁতুল, অর্থাৎ তেঁতুল গাছের। তাহলে আমরা কি পেলাম? দ্য ইয়ঙ্গার মাঙ্কিস, ছোট বাঁদররা সেট অন দ্য বউস, ডাল পালায় বা শাখা প্রশাখায় বসেছিল অফ নিম, কোন শাখা প্রশাখায়? নিম গাছের শাখা প্রশাখায়। শুধু কি নিম গাছের? অ্যান্ড ট্যামারাইন ট্রিজ, এবং তেঁতুল গাছের শাখা প্রশাখায় বসেছিল। রেডি টু জাম্প, তারা প্রস্তুত থাকতো কিসের? টু জাম্প, লাফানোর জন্য। তারা লাফানোর জন্য প্রস্তুত থাকতো। আফটার এনি ফুড, যে কোনো খাবারের, দ্যাট যেটা মে বি ভিজিবল, যে কোনো খাবার তারা দেখতে পেলেই হতো। তারা যখনই কোনো খাবার দেখা মাত্রই তারা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। অর্থাৎ সেই বাঁদরেরা যে নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে যে বসে থাকতো, তারা সেইখান থেকে যে কোনো খাবার প্ল্যাটফর্মের মধ্যে যদি দেখতে পেত, সেখান থেকে তারা ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। বোঝা গেছে? ভিজিবল মানে দৃশ্যমান, অর্থাৎ তারা যদি কোনো কিছু দেখতে পায়, যদি কোনো খাবার দেখতে পায়, এখানে সেটাই বলা হয়েছে। চলো পরবর্তীতে যাওয়া যাক, পরবর্তী প্যারাতে। পরবর্তী প্যারায় বলছে জাস্ট দেন, ঠিক তখন, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড। এখানে দেখবে যে প্যাসিভে লেখা আছে, এই যে ওয়াজ প্লাস ভার্বের 3 নম্বর, আমরা জানি যে বি ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর থাকতে হলে কি হয়? প্যাসিভ হয়ে যায়। ওই জন্য জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্স, ট্রেনটাকে ঘোষণা করা হয়েছিল, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, অর্থাৎ ট্রেনের ঘন্টা বাজিয়ে। তাহলে কি বলছে? জাস্ট দেন, ঠিক তখন, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্স, ট্রেনটাকে ঘোষণা করা হয়েছিল। কিভাবে? এই যে এটা কিন্তু তোমরা এভাবেই বলবে যে ট্রেনটাকে ঘোষণা করা হয়েছিল বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, স্টেশনে যে ঘন্টা, সেই স্টেশনে ঘন্টা বাজিয়ে, অর্থাৎ স্টেশনে ঘন্টা বাজিয়ে ট্রেনটাকে ঘোষণা করা হয়েছিল। আই কনসেন্ট্রেটেড, কনসেন্ট্রেটেড মিনস কি? কনসেন্ট্রেটেড মানে হচ্ছে মনোযোগী হওয়া, অর্থাৎ এখানে যেহেতু পাস্ট ফর্ম আছে, তো আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগী হয়েছিলাম। অন সিকিউরিং এ সিট, একটা নিরাপদ সিটের জন্য। ফর মাই সেলফ, আমার নিজের জন্য। ইন দ্য ট্রেন, ট্রেনে। তাহলে কি হলো এটা? আই কনসেন্ট্রেটেড, আমি মনোযোগী হয়েছিলাম। অন সিকিউরিং এ সিট, একটা নিরাপদ সিটের জন্য। ফর মাই সেলফ, আমার নিজের জন্য। ইন দ্য ট্রেন, ট্রেনে, অর্থাৎ আমি আমার নিজের জন্য সেই ট্রেনের মধ্যে একটা নিরাপদ সিট পাওয়ার জন্য বা নিরাপদ সিট দখল করার জন্য আমি একটু মনোযোগী হয়েছিলাম বা একটু মন দিয়েছিলাম। আই গট, আমি পেয়েছিলাম এ উইন্ডো সিট, একটা জানালার ধারের সিট বা জানালার
পাশের সিট, ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, যেখান থেকে প্ল্যাটফর্মটা পুরোপুরি দেখা যাচ্ছিল। সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য যাত্রীরা জয়েন্ড মি, আমার সঙ্গে যোগদান করেছিল। ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কামরায়। কি বলছে? সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য যাত্রীরা জয়েন্ড মি, আমার সঙ্গে যোগদান করেছিল, অর্থাৎ আরো কিছু যাত্রী, আমি যেমন সেই ট্রেনটার কামরায় উঠে বসেছিলাম সেরকম সেখানে আরো কেউ কেউ উঠেছিল। ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কামরায়, অর্থাৎ আমি যেভাবে সেই ট্রেনের কামরায় উঠে আমার জন্য সিট নিয়েছিলাম, ওরকম আরো কেউ কেউ তাদের নিজের জন্য সিট নেওয়ার জন্য সেই ট্রেনে কামরায় উঠেছিল। উই ওয়ার অল সোয়েটিং, এই সোয়েট, সোয়েট মানে হচ্ছে কি? সোয়েট মানে হচ্ছে ঘাম, অর্থাৎ ঘেমে যাওয়া। তো কি বলছে? উই ওয়ার অল সোয়েটিং, আমরা সকলেই ঘাম ছিলাম। ফ্রম দি রাইজিং হিট অফ দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের উদীয়মান তাপে। তোমরা এই মানেটা এইভাবেই বলবে। কিভাবে বলবে? ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, অর্থাৎ গ্রীষ্মের উদীয়মান তাপে। সেভারাল প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীরা, ওয়ের বিজি, ব্যস্ত ছিল। কি বলছে? সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ের বিজি, অন্যান্য যাত্রীরা ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল? ফিলিং আপ, পরিপূর্ণ করতে বা ভর্তি করতে। কি ভর্তি করতে? দেয়ার স্মল আর্থেন পিচার্স, তাদের ছোট ছোট যে মাটির কলসি, সেই তাদের যে ছোট ছোট মাটির কলস ছিল বা মাটির কলসি ছিল, সেগুলোকে তারা পরিপূর্ণ করতে ব্যস্ত ছিল। ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের কল থেকে বা জলের পাম্প থেকে। তাহলে আমরা কি পেলাম? সেভারাল প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীরা, ওয়ের বিজি, ব্যস্ত ছিল। ফিলিং আপ, পরিপূর্ণ করতে। কি বলছে? সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ের বিজি, অন্যান্য যাত্রীরা ব্যস্ত ছিল। ফিলিং আপ, পরিপূর্ণ করতে। দেয়ার স্মল আর্থেন পিচার্স, তাদের ছোট ছোট মাটির কলসগুলো পরিপূর্ণ করতে। তাহলে আমরা কি পেলাম? অন্যান্য যাত্রীরা, কি বলছে? সেভারাল প্যাসেঞ্জার্স, অন্যান্য যাত্রীরা, ওয়ের বিজি, ব্যস্ত ছিল। কিসে ব্যস্ত ছিল? ফিলিং আপ, পরিপূর্ণ করতে। দেয়ার স্মল আর্থের পিচার, তাদের কাছে যে ছোট ছোট মাটির কলসগুলো ছিল, সেই ছোট ছোট মাটির কলসগুলো ভর্তি করার জন্য তারা ব্যস্ত ছিল। কোথায় থেকে? ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের পাম্প থেকে, অর্থাৎ সেই স্টেশনে যে জল পড়ছিল সেই জলের পাম্প থেকে সমস্ত যাত্রীরা তাদের কলসগুলো ভরে নেওয়ার জন্য ব্যস্ত ছিল। আই ওয়াজ স্ট্রাক, আমি অবাক হয়েছিলাম। বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, একটা বাঁদরের প্রতিভা দেখে। কি বলছে? আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি, আমি একটা বাঁদরের প্রতিভা দেখে অবাক হয়েছিলাম। কখন? কিভাবে? চলো দেখা যাক। ইন স্নেচিং অ্যাওয়ে, ছিনিয়ে নেওয়ার। কি ছিনিয়ে নেওয়া? দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পারসন, একজন ধার্মিক ব্যক্তির কোমরের কাপড়। তাহলে কি বলছি? আই ওয়াজ স্টাক, আমি অবাক হয়েছিলাম। আমি কিসে অবাক হয়েছিলাম? বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, একটা বাঁদরের প্রতিভা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম। কিসের প্রতিভা? ইন স্নেচিং এওয়ে, সে ছিনিয়ে নেওয়ার। কি ছিনিয়ে নেওয়ার? দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পারসন, অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তির কোমরের কাপড় যে খুলে নিয়েছিল বা ছিনিয়ে নিয়েছিল, সেইটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। অর্থাৎ এখানে যদি ভালোভাবে বলতে হয় গুছিয়ে, তাহলে আমরা কি বলবো? যে একজন বাঁদর, যে একজন ধার্মিক ব্যক্তির কোমরের কাপড় যে ছিনিয়ে নিয়েছিল, সেইটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। কোন ধার্মিক ব্যক্তির কথা বলা হয়েছে? চলো দেখা যাক। এই যে দ্য পাইয়াস পার্সনের পাশে লেখা আছে হু, মানে যে। যে বলতে এখানে কোন ক্লোজ? রিলেটিভ ক্লোজ। যাই হোক, এ পায়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তি। হু মানে ওকে, এ পায়াস পার্সন। হু, যে ওয়াজ টেকিং এ বাথ, যে স্নান করছিল। যে স্নান করছিল কোথায়? আন্ডার দ্য পাম্প, সে পাম্পটার নিচে। তার মানে আমরা কি পেলাম? লাইনটা একটু, লাইনটা বড় আছে, একটু ভালোভাবে দেখবে। কি বলছে? আই ওয়াজ স্টাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি, আমি একটা বাঁদরের প্রতিভা দেখে অবাক হয়েছিলাম। ইন স্নেচিং অ্যাওয়ে দ্য লয়ন ক্লথ অফ এ পায়াস পারসন, অর্থাৎ একজন ধার্মিক ব্যক্তির কোমরের কাপড়
খুলে নেওয়ার যে প্রতিভা, সেটা দেখে আমি অবাক হয়েছিলাম। কোন ধার্মিক ব্যক্তিটা? হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার দ্য পাম্প, যে স্নান করছিল কোথায়? সে একটা পাম্পের নিচে, সেই রেলওয়ে প্ল্যাটফর্মে যে একটা পাম্প ছিল, জলের পাম্প ছিল, ওয়াটার পাম্প, সেই ওয়াটার পাম্পে একজন ধার্মিক ব্যক্তি যে স্নান করছিল, তার যে কোমরের কাপড় খুলে নিয়েছিল একটা বাঁদর, সেই বাঁদরের কোমরের কাপড় খুলে নেওয়ার প্রতিভাটা দেখেই কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কস্ট, একটা মজার সৃষ্টি হয়েছিল, একটা সাধারণ মজার সৃষ্টি হয়েছিল কিসে দ্বারা? বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনাটার দ্বারা। তার মানে এই পুরো লাইনটা মানে আমরা এভাবেও বলতে পারি যে এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কস্ট বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনায় জনসাধারণের মধ্যে বেশ মজার সৃষ্টি হয়েছিল। আমরা এইটাও মানে এটা বলতে পারি। কি বললাম আরেকবার বলি, যে এই ঘটনায় জনসাধারণের মধ্যে বেশ মজার সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এই যে ধার্মিক ব্যক্তিটা যে স্নান করছিল, তার যে কোমরের কাপড়টা যে একজন বাঁদরটি যে খুলে নিয়ে চলে গেছিল, সেই একজন স্নান করা ব্যক্তির, একজন স্নান করা ধার্মিক ব্যক্তির কোমরের কাপড়টা খুলে নিয়ে চলে যাওয়াটা আমাদের ওখানে যত জনসাধারণ ছিল সকলের মনে কি একটা মজার সৃষ্টি করেছিল। দা ব্যথার, অর্থাৎ সেই স্নান করা লোকটি, দেন তারপর রিকোয়েস্টেড দ্য মাংকি, বাঁদরকে রিকোয়েস্ট করেছিল, অর্থাৎ অনুরোধ করেছিল, টু রিটার্ন, ফিরিয়ে দিতে, হিজ লয়ন ক্লথ, তার কোমরের কাপড়। কি বলছে? দা ব্যথার, এখানে ব্যথার মানে কি? যে লোকটা স্নান করে, যেমন কুক মানে রান্না করা, যে রান্না করে তাকে কি বলা হয়? কুকার। যেমন আমরা টিচ মানে শিক্ষা দেবো, আমরা শিক্ষা দিই মানে টিচার, সেভাবে বাথার মানে যে স্নান করে তাকে বলে দা বাথার, মানে স্নান করা ব্যক্তিটি। দেন তখন, রিকোয়েস্টেড তখন বা তারপরও আমরা বলতে পারি দা ব্যথার দেন রিকোয়েস্টেড, তারপর সেই স্নান করা লোকটি অনুরোধ করেছিল দা মাংকি, বাঁদরটিকে, টু রিটার্ন, ফিরিয়ে দিতে, হিজ লয়ন ক্লথ, তার কোমরের কাপড়টি। দা মাংকি, বাঁদরটি, ওয়াজ জেনারাস, বাঁদরটি ছিল উদার। জেনারাস মিন্স উদার। তো কি বলছে? মাংকি ওয়াজ জেনারাস, বাঁদরটি ছিল উদার, অ্যান্ড এবং থ্রিউ ইট, এটাকে ছুঁড়ে ফেলেছিল বা নিক্ষেপ করেছিল, ডাউন নিচে, ফ্রম দ্য নিম ট্রিজ, সে নিম গাছ থেকে, অ্যাট দ্য মেন্স ফিট, সে লোকটার পায়ের কাছে। তাহলে লাইনটা যদি আমরা ভালো করে করি, যদি লাইনটা আমরা আরেকবার বলি, তাহলে আমরা কি পাবো? দ্য মাংকি ওয়াজ জেনারাস, বাঁদরটি ছিল উদার, অ্যান্ড এবং থ্রিউ ইট ডাউন, এবং এটাকে ছুঁড়ে ফেলেছিল নিচে। ইট বলে তো সেই ধার্মিক ব্যক্তির কোমরের এই যে লয়ন ক্লথটা, ওকে, ইট মিনস লয়ন ক্লথ। তো এবং থ্রিউ ইট, এবং এটাকে ছুঁড়ে ফেলেছিল ডাউন নিচে, ফ্রম দ্য নিম ট্রি, সে নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, লোকটার পায়ের কাছে। বোঝা গেছে? চলো পরবর্তী প্রায় কি আছে, চলো দেখা যাক পরবর্তী প্রায় কি আছে। পরবর্তীতে বলছে হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, এই যে গোয়িং অন তোমরা জানো, গো অন মানে চালিয়ে যাওয়া, গোয়িং অন মানে যেটা চলছিল। এই যে ওয়াজ আছে কন্টিনিউয়াস টেন্স, এখানে কিন্তু গো মানে যাওয়া, অন মানে উপরে কিন্তু নয়। ইট ইজ এ ফ্রেজাল ভার্ব, তোমরা জানো, তোমাদেরকে ফ্রেজাল ভার্বে ভিডিও করে দেওয়া হয়েছে। কি বলছি? হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, এই সমস্ত কিছু যখন ঘটছিল বা এসব যখন ঘটছিল, আর এই যে কমা, কমা মানে কি? তখন, মানে এই সময় তো কিছু যখন ঘটছিল, এই যে হোয়াইল মানে যখন, আরে কমা মানে হচ্ছে তখন। আই নোটিস, আমি লক্ষ্য করেছিলাম, এই জেন্টলম্যান, একজন ভদ্রলোক, কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, একজন ভদ্রলোক আমাদের কামরায় এসেছিলেন। কি বলছি? হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু ঘটছিল, এই যে কমা, তখন আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, একজন ভদ্রলোক আমাদের কামরায় এসেছিলেন। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখাচ্ছিল একজন ব্যবসায়ীর মতো, অর্থাৎ যে ভদ্রলোকটা আমাদের কামরাতে এসেছিলেন তাকে কেমন দেখাচ্ছিল? একজন ব্যবসায়ীর মতো দেখাচ্ছিল। হি ওয়াজ ড্রেসড, তিনি যে পোশাকটা পরেছিলেন বা তিনি পোশাক পরেছিলেন কেমন? ইন এ হোয়াইট মসলিন ধুতি, একটা সাদা রঙের মসলিন ধুতি।
এ ডেলিকেট একটা সুন্দর টিউনিক। টিউনিক কাকে বলে? সে রোমানদের মতো যে বড় বড় ঢিলে ঢালা যে পোশাক, অর্থাৎ রোমানদের মতো এক ধরনের পোশাক। তাহলে আমরা কি বলবো? এ ডেলিকেট টিউনিক, অর্থাৎ একটা সুন্দর রোমানদের মতো পোশাক, এবং এমব্রয়ডার্ড ক্যাপ, এবং একটা সুন্দর চিকন টুপি অন হিজ হেড, তার মাথার ওপরে। অর্থাৎ তার মাথায় একটা সুন্দর একটা টুপি ছিল কাজ করা, বা ডোরা কাটাও আমরা বলতে পারি। এ পর্টার ওয়াজ ক্যারিং, একজন কুলি, ক্যারি মানে কি? বহন করা। অর্থাৎ এ পর্টার ওয়াজ ক্যারিং, একজন কুলি বহন করছিল হিজ লাগেজ, তার ব্যাগপত্র। অর্থাৎ একজন কুলি তার ব্যাগপত্র বহন করছিল, হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল। অর্থাৎ যে হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল। অর্থাৎ এই কুলিটা যে তার এই যে লাগেজগুলো যে বহন করছিল একজন কুলি, সে লাগেজগুলোর মধ্যে কি কি ছিল? বলছে ওই জন্য বলছে হুইচ ইনক্লুডেড, যার মধ্যে ছিল এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় স্টিলের বাক্স, সেভারাল স্মল বাস্কেটস, বেশ কিছুটা ছোট ছোট ঝুড়ি, এবং এ ব্রাস জাগ, এবং একটা পিতলের জগ ছিল। তাহলে যে লোকটা, সে বিজনেসম্যানটা যে যাচ্ছিল, তার সঙ্গে যে কুলিটা ছিল, সেই কুলিটা তার যে ব্যাগপত্র নিয়ে যাচ্ছিল, তার মধ্যে কি কি ছিল? একটা যে লাগেজ গুলো ছিল, তার মধ্যে ছিল একটা বড় স্টিলের বাক্স, কিছু ছোট ছোট ঝুড়ি, আর কি একটা পিতলের জগ ছিল। দ্য ম্যান ওয়াজ শাউটিং, লোকটা চিৎকার করছিল। অ্যাট দ্য পোর্টার, সেই কুলিটার দিকে। অর্থাৎ লোকটা সেই কুলিটার দিকে চিৎকার করে করে বলছিল, টু হারি আপ, তাড়াতাড়ি করে আসতে, উইথ দ্য লাগেজ, সে লাগেজ গুলোকে নিয়ে। অর্থাৎ বিজনেসম্যানটা তারা মানে সামনে সামনে যাচ্ছিল, সে ওই ট্রেনের যে কামরাতে আমি বসেছিলাম, সেই কামরাতে এসে চাপার জন্য তাড়াতাড়ি করে আসছিল। শুধু নিজে তাড়াতাড়ি করে আসছিল না, তার সঙ্গে যে কুলি ছিল, যার কাছে তার ব্যাগপত্র ছিল, তাকেও সে তাড়াতাড়ি করে সে তার ব্যাগপত্রগুলো নিয়ে আসতে বলছিল। সাডেনলি, হঠাৎ করে, এ মাংকি, একটা বাঁদর, হঠাৎ করে একটা বাঁদর কি করলো? লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, অর্থাৎ আমাদের কামরার উপর থেকে একটা বাঁদর লাফ দিয়েছিল। অ্যান্ড এবং স্ন্যাচড অ্যাওয়ে, এবং ছিনিয়ে নিয়েছিল কি? দ্য ফাইন এমব্রয়ডার ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, সেই লোকটার সুতোর কাজ করা সুন্দর যে ডোরাকাটা টুপি, সেই ডোরাকাটা টুপিটি। কি বলছে লাইনটা? খুব সুন্দর কথা। এখান থেকেই আমাদের মানে বেশ এই এই গল্পটাতে বেশ আমাদেরকে আনন্দ মজা দেবে। চলো দেখা যাক কি বলছে। সাডেনলি, হঠাৎ করে, এ মাংকি, একটা বাঁদর, লেফট ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট, অর্থাৎ আমাদের যে ট্রেনের কামরাটা, সেই কামরার ওপর থেকে একটা মাংকি বা একটা বাঁদর হঠাৎ করে যে লাভ দিয়েছিল। শুধু কি লাভ দিয়েছিল? না না, এবং স্ন্যাচড অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার ক্যাপ অফ দ্য বিজনেসম্যান, অর্থাৎ সেই বিজনেসম্যানটার মাথাতে সুন্দর যে ডোরাকাটা টুপিটা ছিল, সেই টুপিটা ছিনিয়ে নিয়েছিল। দ্য মাংকি, বাঁদরটি, দেন, তারপর, ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর বাঁদরটা কি করেছিল? সেই নিমের গাছে উপরে উঠে গিয়েছিল। অর্থাৎ সেই বাঁদরটা আমাদের কামরা ওপর থেকে লাফ দিয়েছিল, সেই বিজনেসম্যানটা টুপিটা, সুন্দর ডোরাকাটা টুপিটা নিয়েছিল, এবং আবার সেই নিম গাছের উপরে চলে গেছিল। ওই জন্য বলছে দ্য মাংকি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, বাঁদরটি আবার সেই নিম গাছের উপরে চলে গেছিল। হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, বাঁদর তুমি এ কি করলে? দ্য বিজনেসম্যান শাউটেড, বিজনেসম্যানটি চিৎকার করে বলছিল। ইন আটার কনফিউশন, বেশ অবাক মানে বেশ হতবুদ্ধি হয়ে। কি বলছে? ইন আটার কনফিউশন, বেশ হতবুদ্ধি হয়ে, অর্থাৎ কি করবে যখন যে বুঝতে পারে না, কনফিউশন হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, এবং হতবুদ্ধি হয়ে সে বলছে। কে বলছে? সেই বিজনেসম্যানটা চিৎকার করে বেশ হতবুদ্ধির সঙ্গে বলছে। কি বলছে? হোয়াট হ্যাভ ইউ ডান মাংকি, বাঁদর তুমি এ কি করলে আমার সঙ্গে? ইজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোল এবং পরিপাটি মুখটা, ওয়াজ কাভার্ড, ভরে গিয়েছিল, উইথ পার্সপিরেশন। পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম। অর্থাৎ কি বলছে? হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস, তার গোল গাল এবং
পরিপাটি মুখটা ওয়াজ কাভার্ড, ওরা ঢাকা পড়ে গেছিল উইথ পার্সপিরেশন, অর্থাৎ ঘামে। অর্থাৎ লোকটার সেই বিজনেসম্যানটা টুপিটা যে বাঁদরটা নিয়ে চলে গেছিল, তাতে সেই বিজনেসম্যানটা গোটা যে পরিপাটি করা গোলগাল মুখটা সেটা ঘামে ভরে গিয়েছিল। হি রেন টুয়ার্ডস দ্য ট্রি, সে দৌড়ে গিয়েছিল সেই গাছটার দিকে। কি বলছে? হি রেন, সে দৌড়িয়ে গিয়েছিল টুয়ার্ডস, দিকে, কোন দিকে? দ্য ট্রি, সেই গাছটার দিকে। ওভার দ্য পাম্প, সে পাম্পের ওপরে। অর্থাৎ সে নিম গাছটা তাহলে কোথায় ছিল? সে পাম্পের কাছেই ছিল। অর্থাৎ ওই জন্য বলছে হি রেন টুয়ার্ডস দ্য ট্রি, সে গাছটার দিকে দৌড়িয়ে গিয়েছিল। ওভার দ্য পাম্প, পাম্পের ওপরে। অ্যান্ড, এবং স্টুড, এবং দাঁড়িয়েছিল। থ্রেটেনিং দ্য মাঙ্কি, দাঁড়িয়েছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁদরটিকে থ্রেটিং করছিল, অর্থাৎ গালাগাল করছিল। হাউ এভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড, সে আরো যত বেশি চিৎকার করছিল। অ্যাট দ্য মাঙ্কি, বাঁদরটার দিকে। দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, বাঁদরটা আরো দূরে সরে যাচ্ছিল। এই লাইনটা আরো বলছি। হাউ এভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড, সে আরো যত বেশি চিৎকার করছিল। আর দ্য মাঙ্কি, বাঁদরের দিকে, অর্থাৎ সে আরো যত বেশি বাঁদরের দিকে চিৎকার করছিল। দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, মানে বাঁদরটা আরো ততটা দূরে সরে যাচ্ছিল। সোজা কথায় বিদেশমেন্টটা সেই টুপিটার জন্য বাঁদরটাকে যত গালাগাল করছিল, বাঁদরটা আরো তত দূরে সরে যাচ্ছিল। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই একই বাঁদর, দেয়ার, যেটা হ্যাড স্নেচ, যেটা আগেই ছিনিয়ে নিয়েছিল দ্য ব্যাথার্স লয়ন ক্লথ, অর্থাৎ সেই যে স্নান করা লোকটার যে কোমরের কাপড় যে খুলে নিয়েছিল, এর যে বাঁদরটা, এটা ছিল সেই বাঁদর। তাহলে কি বলছে? ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি, এটা ছিল সেই বাঁদর, দ্যাট হ্যাড স্নেচড দ্য ব্যাথার্স লয়ন ক্লথ, যেটা স্নান করা লোকটার কোমরের কাপড়টা ছিনিয়ে নিয়েছিল। যাই হোক, এটুকু পর্যন্ত থাকলো, বাকিটা পরবর্তীতে আবার কোনো একটা ভিডিও করে দিয়ে দিব। ওকে, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং সর্বোপরি কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে ফোন করতে পারো, কমেন্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে আসি খুব শীঘ্রই, পার্ট 2। ওকে, থ্যাংক ইউ।